শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের ষষ্ঠ অধ্যায়ে কি আছে আমার মাঝে এই অধ্যায়টির 120 পৃষ্ঠার এই একক কাজটি নিয়ে আলোচনা করব। আর শিক্ষার্থীরা তোমরা এই একক কাজটি কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে এই একক কাজটির মূল বিষয়বস্তু হলো জুরি বোর্ডের মুখোমুখি নির্বাচিত পেশার উপযোগী একটি সংক্ষিপ্ত প্রোফাইল তৈরি করে জুরি বোর্ডের মুখোমুখি বসি। শিক্ষার্থীরা ইতোমধ্যেই কিন্তু আমরা আগের ক্লাসে প্রোফাইল সম্পর্কে বিস্তারিত জেনে নিয়েছি। আমরা আগের ক্লাসে জেনেছি প্রোফাইল কাকে বলে, প্রোফাইলে পেশাগত তথ্য উপস্থাপনের সময় কি কি বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন এবং প্রোফাইল তৈরি করা কেন প্রয়োজন। তোমরা যদি এই ক্লাসটি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাসটি দেখে নিবে। এখন এই ক্লাসে আমাদের কাজটি হচ্ছে জুরি বোর্ডের মুখোমুখি হওয়া, আর এর জন্য প্রথমে আমাদেরকে কাল্পনিক পেশার উপযোগী একটি সংক্ষিপ্ত প্রোফাইল তৈরি করতে হবে। এখানে কাজটি সম্পর্কে আরও বিস্তারিত দেওয়া হয়েছে, তোমরা চাইলে এই বিষয়গুলো পড়ে নিতে পারো, এতে করে তোমরা কাজটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে। আর আমি শুধুমাত্র তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে নির্বাচিত পেশার উপযোগী একটি নমুনা সংক্ষিপ্ত প্রোফাইল দেখানোর চেষ্টা করব। তো চলো আমরা একটি নির্বাচিত পেশার উপযোগী সংক্ষিপ্ত নমুনা প্রোফাইল দেখে নেই। শিক্ষার্থীরা এক এক পেশার জন্য কিন্তু এক এক রকম প্রোফাইল হতে পারে, তাই আমি শুধুমাত্র তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য একটি সংক্ষিপ্ত প্রোফাইল দেখানোর চেষ্টা করেছি। এখানে প্রথমেই পাসপোর্ট সাইজের ছবির জন্য একটি ঘর রয়েছে, এরপর প্রথমেই রয়েছে নাম, পিতার নাম, এরপর মাতার নাম, এরপর বর্তমান ঠিকানা, এরপর স্থায়ী ঠিকানা, জাতীয়তা, জন্ম তারিখ, এরপর বৈবাহিক অবস্থা, ধর্ম, আর পরবর্তী বিষয়টি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এখানে শিক্ষাগত যোগ্যতা উপস্থাপনের জন্য একটি ছক রয়েছে, দুইটি পরীক্ষার উল্লেখ রয়েছে, একটি হচ্ছে এসএসসি এবং আরেকটি হচ্ছে এইচএসসি। এখানে তোমরা চাইলে শিক্ষাগত যোগ্যতার জন্য আরও অতিরিক্ত ঘর বাড়াতে পারো। এখানে এসএসসি পাশের সন, আর এখানে এইচএসসি পাশের সন, এরপর বিভাগ অথবা শাখা, আর সবশেষে শিক্ষা বোর্ড। তোমরা শুধুমাত্র এই ফর্মটি পূরণ করে নিবে। আর সবশেষে রয়েছে অতিরিক্ত যোগ্যতা অথবা অভিজ্ঞতা। শিক্ষার্থীরা তোমরা এই ছকটি তোমাদের মতো করে পূরণ করে নিবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টির সমন্বয়ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।